ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে তাদেরকে বিয়ে না দিয়ে হজ কিংবা ওমরা করা যাবে না, আসলে কথাটি সঠিক কিনা? ঘরে যদি বিবাহ উপযুক্ত মেয়ে থাকে, মেয়ে রেখে হজ করা যাবে না, একটা প্রচলিত কথা আমাদের দেশে, আমাদের সমাজে আছে। এটি সঠিক নয়। হজ একটা ইবাদত আর বিবাহ হলো অন্য একটি কাজ। যদি মেয়ের বিবাহের তারিখ হয়ে যায়, দিনক্ষণ ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই তিনি মেয়েকে বিবাহ দিবেন। আর যদি মেয়ের বিবাহ ঠিক না হয়ে থাকে, ওনার উপর যদি হজ ফরজ হয়ে যায়, নিয়ম হলো হজ ফরজ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কিন্তু এটা অর্ডার যে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, মানে মক্কা শরীফ, কাবা, বাইতুল্লাহ যাওয়া আসার পথ খরচ এবং আনুষঙ্গিক খরচ বহন করার সামর্থ্য যার হয়ে গেছে, তাৎক্ষণিক তাকে হজ করা তার জন্য ফরজ। বিলম্ব করলে গুনাহ হবে। এই যে অনেকের কিন্তু এমন আছে যে 10 বছর আগে তার উপর হজ ফরজ হয়েছে, এখনও তিনি হজে যাচ্ছেন না। আল্লাহ না করুন এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, হজ এরকম ফরজ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের শেষে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কেউ যদি হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার উপর কোনো জিম্মাদারি নাই। নবীজি বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, সে আমার উম্মত ভুক্ত হতে পারবে না। হজ ফরজ হয়েছে অথচ সে হজ করলো না, গাফলাতির কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন।